নামক কোন ভূখণ্ড নেই। তারা আমাদেরকে আদর্শ শেখায়, অথচ সেটা আদর্শ নয়। আমরা যদি আদর্শ লালন করি সেটাকে তারা জঙ্গি হিসাবে পরিচয় দেয়। আমরা বলতে চাই, আমরা এক বাক্যে বলতে চাই, আমাদের আদর্শ হচ্ছে যুদ্ধ করা। আমরা যুদ্ধ করে ইসলামকে জয় করব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হায় তোমাদের কি হলো, যুদ্ধের ময়দানে নামছো না? তোমাদের কি হলো, যুদ্ধের ময়দানে নামছো না? আমাদেরকে এটাই প্রশ্ন করি, আমাদের কি হলো, আমাদের কি হলো? মুহতারাম হাজিরিন দোস্ত বুজুর্গ, আমরা এক বাক্যে বলতে চাই, ইসরায়েল হচ্ছে জঙ্গি। এই ইসলামী মানচিত্রে ইসরায়েলের ভূখণ্ড হচ্ছে জঙ্গি। অর্থাৎ ইসরায়েল যেখানেই থাকবে সারা বিশ্বের মুসলমান এক হয়ে ওখানে হামলা করতে বাধ্য হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এখান থেকে ফিলিস্তিনের দিকে তাকিয়ে, গাজার দিকে তাকিয়ে আমাদেরকে ঐক্য হয়ে জিহাদের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমরা সকলে একটু খেয়াল রাখবো, অনেকেই কথা বলবেন, একটু একটু করে সকলকেই কথা বলতে হবে। ইনশাআল্লাহ সকলেই কথা জানি, সকলেই ইমানের দায়িত্ব আছে। আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান সংক্ষেপে শেষ করতে চেষ্টা করবো। সংক্ষিপ্ত আলোচনা করবেন হাফেজ হযরত মাওলানা সাব্বির আহমদ। সাব্বির আহমদ। ইন্নাল হামদুলিল্লাহ। আপনারা জানেন আজকে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক পরপর গণহত্যা চলছে। আমরা গভীরভাবে লক্ষ্য করছি, বসন্তকালে যেরকম শুকনো পাতাগুলো আকাশে উড়ে যায়, তারা এরকম ভাবে বুম্বিং করে আমাদের মুসলিম মা বোনকে এইভাবে তারা হত্যা করছে। আপনারা জানেন গত 23 সালের আগস্ট থেকে আজকে পর্যন্ত তারা 50,000 নিরপরাধ ফিলিস্তিনি মা বোনদেরকে তারা হত্যা করেছে। আপনারা এটাও জানেন যে 1,70,000-এর মতো আমাদের ফিলিস্তিনি শিশু আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। আপনারা এও জানেন যারা হাসপাতালে চিকিৎসায় নিয়োজিত ওই সমস্ত ডাক্তারদেরকেও ওই ইসরায়েলি বাহিনী হত্যা করেছে। এই জন্য আমাদের দাবি হলো, আমরা এই বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই, বিশ্বের মানচিত্রে ইসরায়েলের কোন নাম নিশানা থাকবে না। আপনারা যদি এটা মনে করে থাকেন, আপনারা যদি এটা মনে করে থাকেন যে একের পর এক আপনারা মুসলমানদের লাশ ফেলবেন আর সারা পৃথিবীর মুসলমান এটা ঘরে বসে সহ্য করবে, আপনারা বুকার স্বর্গে বাস করছেন। আমরা বলে দিতে চাই, ফিলিস্তিনের ওই বংশজ স্তূপ থেকে আবার সালাউদ্দিন আর উত্তরসূরিরা আবার মাঠে নেমে আসবে, ফিলিস্তিনকে বিজয় করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, ছাত্র জনতার পক্ষ থেকে মোহাম্মদ মাহমুদ সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাদের আমি বক্তব্য দিতে আসি নাই, আমি শুধু আল্লাহর সাথে সাক্ষী রাখতে আসছি। আমরা আরবদের মতো মুনাফিক নই, আরবদের শাসকের মতো মুনাফিক নই, ফিলিস্তিনের সমর্থনে আছি। এ আল্লাহ, তুমি আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে থেকে সমর্থন সহজ দিও, তাদের পক্ষে জিহাদ করবে শক্তি দিও। জিহাদ আছে, জিহাদ থাকবে, জিহাদ ফরজ। জিহাদের নামে জঙ্গিত তাদেরকে আমরা দেশ থেকে ইনশাআল্লাহ পাঠিয়ে দিয়েছি। ভবিষ্যতে জিহাদ থাকবে, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে ব্লকেট দিতে চাইছি ফুলপুর। আপনারা কি সমর্থন আছে? আজকে সারা বিশ্বে হত্যা পালিত হচ্ছে, আমরা ফুলপুর ব্লকেট দিতে চাই। আমরা আসা পর্যন্ত বেশি সময় নেব না, আসা পর্যন্ত ব্লকেট দিতে চাই। আপনারা রাজি আছেন কি কিনা বলেন? ইনশাআল্লাহ। 1 মিনিট কথা বলবে মোহাম্মদ আরিফুল ইসলাম। মোহাম্মদ আরিফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম বিশ্বের পবিত্র ভূমি ফিলিস্তিনিতে আধুনিক বিমান আর বোমা হামলা করে
50,000-এরও বেশি আমাদের ভাই মা বোন শিশুদেরকে নির্মমভাবে ওই আমেরিকার মদদে এই নেমকারাম বেঈমান মুসলিম বিশ্বের কাছে আশ্রয় প্রার্থী ওই ইসরায়েল আমাদের ভাইদের উপর বোমা হামলা করে আমাদের হৃদয়ে এক বিশাল রক্তক্ষরণ করছে। আজকের এই দিনে আপনারা যারা সকলে উপস্থিত হয়ে ফিলিস্তিনি ভাইদের পক্ষে আমরা রাজপথে প্রতিবাদ করেছি, সকলকেই জানাই সালাম এবং জিহাদের আহ্বান। সবশেষে বলতে চাই, মহান আল্লাহ তাআলার কাছে এই আরব বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে, আপনি আমাদের প্রতি দয়া করুন, সকলের মধ্যে ঐক্য সৃষ্টি করুন। শুধু এক ইসরায়েল নয়, আমাদের ইসলাম, কোরআন, নবী রাসূলের সকল শত্রুদেরকে আমরা একত্রিত হয়ে এই মিথ্যার দলকে আমরা পৃথিবী থেকে চিরতরে বিতাড়িত করব, এই আশা ব্যক্ত রেখে আগামী দিন আবারও রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সবাইকে অনুরোধ করব, এখানে কথা সকলেই বলতে পারবেন, অনেকেই আছে একটু দিতে হইতেছে, এই জন্য একটু 1 মিনিট কথা বলবেন। আল্লাহ হাবিবুর রহমান। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন ইসরায়েল কর্তৃক যে বর্বরতা হামলা ফিলিস্তিনে চালিয়েছে, সেটা সারা বিশ্বে মুসলমানের যত রাষ্ট্র আছে আমরা কেউ সেটা সহ্য করতে পারি না। আমার কথা একটাই, আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা ছিলেন, তিনি আমলের দিক দিয়ে কোনো অংশে কম করেন নাই, কিন্তু উনার এরাদা ছিল আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দিও, কিন্তু আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দিয়েছিল। আমরা সারা বিশ্বের মুসলমান, আমরা এরাদা করি এই ফিলিস্তিনকে রক্ষা করতে হলে যদি শহীদ হতে হয় আমরা সবাই শহীদ হয়ে যাব। এই এরাদা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে বড় যে দায়িত্বটা বক্তব্য না, কাজে বাস্তবায়ন করা। আমাদের এই ফুলপুরে প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো প্রত্যেকটা ইসরায়েলি পণ্য চিহ্নিত করা এবং প্রত্যেকটা দোকানকে চিহ্নিত করা। যদি কেউ এরকম রাখে, ওই দোকানকে আমরা প্রকাশ্য সিলগালা করে বন্ধ করে দেব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব হেলালুর রহমান। জনাব হেলালুর রহমান হেলু, হেলালুদ্দিন হেলু কাকা, জনাব হেলালুদ্দিন হেলু কাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, আমরা প্রত্যেকটা মুসলিমের বুকে গোপনে রক্তক্ষরণ হচ্ছে। ওই ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর যে বর্বর নির্যাতন এবং হামলা চলছে, সেই হামলার প্রকাশ্যে প্রতিবাদ করার শক্তি এবং সামর্থ্য আমার নেই। কারণ আমার এই দেশ থেকে এই ফিলিস্তিনি হলো, ইসরায়েল হলো হাজার হাজার মাইল দূরে, সেখানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। তবু আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণের যন্ত্রণায় আমরা রাজপথে নেমে এসেছি। হয়তোবা আমাদের এই প্রতিবাদ ওদের কান পর্যন্ত পৌঁছবে না, কারণ ওদের কানে আল্লাহ পাক রব্বুল আলামিন সীসা ঢেলে দিয়েছে, যা মুসলিমের কানরা তাদের কানে যায় না। তারা মুসলিম নিধনে সারা পৃথিবীর ইহুদি নাসারারা একত্রিত হয়ে আজকে মুসলিম হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন, মুসলিম জাতির প্রথম ক্যাবলা হলো ইসরায়েলে,
সেই মসজিদের খাতিরে হলো এখন তাদের দখলে আমাদের মুসলিম জাতির প্রথম কেবলা হৃদয়ের স্থান, সেটা তারা দখল করে তাদের দখলে রেখেছে। জায়গা হলো ফিলিস্তিনি দখল করে রেখেছে ইসরায়েলি বাহিনী। আমার ইচ্ছা হচ্ছে আমার আত্মহত্যার প্রতিবাদে, যদি আমি আত্মহত্যা করলে আমার জীবন দিলে এই ইসরায়েলকে খতম করে যেত, তাহলে আমি এই মুহূর্তে আমার জীবন দিতে রাজি আছি, শহীদ হতে রাজি আছি। আমি দেখেছি প্রত্যেকটা মুসলিম ফিলিস্তিনির খাবার নেই, চিকিৎসা নেই, তাদের ইফতার করার মতো